ওগো চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই বাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই বাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। রাধে রাধে অষ্ট সখী যাবো মোরা হেলিতে দুলিতে। ওগো পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাসির কাছ থেকে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। রাধে রাধে অষ্ট সখী যাবো মোরা হেলিতে দুলিতে। শোনো শোনো ওগো রাধে, বলি যে তোমার শোনো রাধে। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। আজ শাক বাজা উলু দাও। মাসি এনাদের কোনো দিকে কোনো সাড়া নেই, পুরো নিস্তব্ধ হয়ে বসে আছে। কেন আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেননি? করছেন? কেউ আনমনে করছে না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা যে শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে, তাহলে বলুন একবার কি বলেছে? মনে নেই কেন মাসি, তুমি তো এক্ষুনি বললে। আচ্ছা মায়েরা আমি কি বলেছি? শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। হ্যাঁ এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হায় হায়, এতজন ভক্তের মধ্যে ওখানে বৌদিটা কাকিমাটা জিভ বার করছিল, তাও আমাকে ভেঙুচে রেখে জানিনি এরকম। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কার ঘরে যখন বর বউ আসে তখন কি করেন? বাবা বউ তখন জিভগুলা বরের গায়ে পুড়াবে করছে, তবু উলুধ্বনি দিবা ছাড়বেন। ভক্তমণির ভক্তিবাদী মায়েরা, উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ আর লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয় রাধা কৃষ্ণ বিরাজময় হবেন। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। উলুধ্বনি করুন, একটু জোরে করুন। বাবা সেখানে বৌদি বলে পালা, দেখি কি লজ্জা লাগছে পালা। লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর সব আসছে তো লজ্জায় জিভ বার করছে। তাই জন্য না গো মাসি, হয়তো অনেকে উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত আছে তো সবাইয়ের। হাত আছে দেখি, জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার। দেখি সামনে উঠুন সবাই। ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি। নিরাই গৌর হরি 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 বল। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, গোপাল জিউ কি, কমিটি বৃন্দ কি, আজকের হরিনাম সংকীর্তন কি, প্রসাদ খাবো নাকি? রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, জয় গোপাল জিউ কি জয়, এটাও ঠিক আছে। হরিনাম সংকীর্তন কি জয়, এটাও ঠিক। কমিটি বৃন্দ কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হড়কি দিছে। সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন মাসি? আগে প্রসাদ পাবেন, তোমাদের কীর্তন শুনবে। কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ভক্তরা এই দিকে চাল্লা,
কথায় আগে প্রসাদ দিবার গোলা ঢুকা তেড়িলা চলে যাবে, তারপরে প্রসাদ দিয়ে পেটটাকে ভারী করে দেখবে, কীর্তন যদি ভালো লাগে থাকে না ঘর পালিয়ে যাবে। হ্যাঁ, তাহলে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য সুন্দর খবর রয়েছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না। শুনছি। শোনো না গো ওগো রাধা রানী। আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায় মায়েরা? কোথায়? ওই যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড় মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো গো রাধা রানী। তোমাকে নিয়ে যাবো আমি যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড় মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? পে পে পে। কে গো? তোমার প্রাণবধূ বসে এই আছে, বাঁশিটি হাতে নিয়ে তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড় মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে রয়ে, কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল। কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ, আজকে তোমায় নিয়ে করবে যমুনার দিলে যমুনার মিলন। যমুনা মিলন। তাই তোমার প্রভু বার্তা পাঠিয়ে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ গো। কিন্তু মাসি, বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে, দুধ নিয়ে আমরা কোথায় যাব গো? মথুরা। ও গো দধি দুগ্ধ খিত ঘোল মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো বড় মাসি। আমাকে নিয়ে যাবে নিতাই গৌর হরি 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 বল। বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে, আমার শাশুড়ি ননদির কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। কথা দিয়ে যাও। ভক্তমণির ভক্তদি মায়েরা, ওই জটিলার বাড়িটা যাব। অনেকদিন যাই না তো, পথঘাট ভুলে গেছি, তাই পথটা আপনারা বলে দিবেন। আর যদি আপনারা যদি না বলে দেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যায়, যতদূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসো না কেন, আমরা কিন্তু জয় করে নেব। হরি বল। চলুন মায়েরা সবাই মিলে একই সুরে সুরে মোরাইয়া হাজি দুহু যমুনা কৃষ্ণ বলি ওই চলবো বাজির পথে। মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো ব্রজের পথে। মোরাইয়া হাজি দুজনা কৃষ্ণ বলি চলবো বাজির পথে। মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো ব্রজের পথে। মোরা এমনি করে ও গো জনম জনম, মোরা এমনি করে রাধে রাধে ও বহু জনম জনম। মোরা এমনি
এমনি করে ওগো জনম জনম আজ চলব ব্রজের পথে মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলব ব্রজের পথে মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলব ব্রজের পথে মোরা পথে পথে ঘুরে বেড়াবো 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 ওগো কৃষ্ণ কথা বলতে বলতে পথে পথে ঘুরে বেড়াবো ওগো হরি কথা বলতে বলতে মোরা পথে পথে ঘুরে বেড়াবো আমার ভক্ত ভগবান সঙ্গে নই মোরা পথে পথে ঘুরে বেড়াবো মানে তাই গৌর হরি হরি বলে মোরা পথে পথে ঘুরে বেড়াবো একবার প্রেমানন্দে বাহু তুলে পথে পথে ঘুরে বেড়াবো নিতাই গৌর হরি হরি বল পথে পথে ঘুরে বেড়াবো মোরা পথে পথে ঘুরে বেড়াবো। মায়েরা দেখো তো ওই ওই বাড়িটা কি জটিলার বাড়ি হরি বল ওইটাই দেখছেন তো হরিনামের কেমন পাওয়া একবারে ষষ্ঠাংশে জটিলার বাড়িতে মায়েরা জটিলা কি আছে আছে বাড়িতে আছে আছে না গরমে ফুটেইছে হরি বল আছে 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 একবার ডেকে দেখি বলি ও জটিলা নিয়া পুড়ে যাও বেলা বলে হয়তো প্রসাদ খেয়ে মরছে প্রসাদ খেয়ে তো ঘুমি মরে হরি বল এধার আমি ডেকে ডেকে মরে যাই বলি জটিলা লো আরে কুটিলে কি হয়েছে? আরে শোন 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 হ্যাঁ বলো। আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখায় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার কি দেখে আয়। ওরে এমন বাগার বুকের পাতা, এমন বাগার বুকের পাতা, এমন বাগার বুকের পাতা, এমন বাগার বুকের পাতা, নাম ধরে ডাক দিলা কেটা, এমন বাগার বুকের পাতা, নাম ধরে ডাক দিল কেটা, এমন বাগার বুকের পাতা, তার মুখে মারি বোঝাটা, তার মুখে তার মুখে মারি বোঝাটা, তার মুখে মারি বোঝাটা, এমন বাগার বুকের পাতা, নাম ধরে ডাক দিল কেটা, এমন বাগার বুকের পাতা, নাম ধরে ডাক দিল কেটা। এমন বুকের পাটা আবার তোমার নাম ধরে ডাকতে পারে? আরে তাই তো বলছি, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কেকেরে কেকেরে কেউরে কেউরে, কেকেরে কেকেরে কেউরে কেউরে, কেকেরে কেকেরে কেউরে কেউরে, কেকেরে কেকেরে কেউরে কেউরে, বেহাই নিলজ্জে ঝি, বেহাই নিরাজি, ওরে বেহাই নিলজ্জে ঝি, বেহাই নিরাজি, মাছি বাচ্চা থাকতে পারবি নইলে খাইবি ঝাঁটা। বাতি বাচ্চা খাটে কাপালাবি নইলে খাইবি ঝাঁটা। এক খায়ে তোর জীবন নেব, এক খাই তোর জীবন নেব, এক খায়ে তোর জীবন নেব, এক খাই তোর জীবন নেব, নাম ধরে ডাকা গুছিয়ে দেব, এক খায়ে তোর জীবন নেব। নাম ধরে টাকা ঘুচিয়ে দেব, এক খাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তো কে ডাকছিস? নিয়া পুড়ে যাও, মুখের ভাষা শুনছো? মাঝি রে কি বলি? রে বল, বলে ঝাঁটা ফিরবো গহরদার নেব। নেবে তো। এরা নাকি তবু শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যা বলে, মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো গো? মা আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায়
যায় মা আমার সাধনা মেটিল আশা না পুরিল সকলি পুরায়ে যায় মা মাগো জনমের শোধ ডাকি গো মা তোর মাগো জনমের সহদে ডাকি গো মা তোরে মাগো কোলে তুলে নিতে আয় মা সকলি পুরাই যায় মা আমার সাধনা মেটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা আমার সাধনা মেটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসি মাগো যেথায় আছে শুধু ভালোবাসা বাসি সেথা যেতে প্রাণ চায় মা সকলি পুরাই যায় মা আমার সাধনা মেটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা আমার সাধনা মেটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা জটিলা ও দিদি জটিলা দিদি জটিলা ও দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে গেল আহা একটু আগে বলছিল বলে মায়েরা ঝাঁটা বিড়বো গর্দান নেবো বলেছিল এখন দিদি দিদি বলে আজ না ফুলে উঠছে ও দিদি হ্যালো 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 হরে কৃষ্ণ জানি তাই যে রাধে আচ্ছা মায়েরা একটু আগে বলছিল ঝাঁটা পিটবো গর্দান এখন দিদি 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 জটিলা তোর সঙ্গে একবার কথা বলবো না ও দিদি রাগ করেছিস রাগ করবো না বল আরে কেন বল এতগুলো ভক্তের সামনে কি করে বলি ঝাঁটা পিটবো গর্দান নেবো ও এই জন্যই তুই রাগ করেছিস হ্যাঁ। আর দিদি শোন বল। আরে তোর একটু ভুল হয়েছে দিদি এই দেখেছি কেন ভুলটা কি জানিস বল। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না আচ্ছা। আর যদি বা এসেছিস যদি আগে পরিচয়টা দিতিস আচ্ছা। আমি তোর দিদি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না এই রে এই তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে তাই তো আমি যদি বলতাম আরে জটিল আমি তোর দিদি রে দিদি তাহলে এই ভাষাটা শুনতে হতো না একদম নয় জানে অন্য কেউ এটা উল্টা পাল্টা বলেছে তাই তো বাদে 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 আচ্ছা বাদ দিয়ে দে ও বল, দিদি বল তা অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস হ্যাঁ। একটু বস না আরে বসবো মানে কি গো মায়েরা বোন বাড়িতে এসেছি ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপর তখন ও বেলা বাড়ি যাবো হ্যাঁ তাই তো তাই বেশ 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 ঠিক বেশ, আছে, তাহলে বস। বল 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 বলছি শোন কতদিন ও দিদি বল কতদিন হ্যাঁ। দেখিনি তোমায় নিয়া পুড়ে যাও তোর গাল ভুলানি কথা তবু হ্যাঁ কি গো মনে পড়ে তব মুখ খানি একদিন মনে পড়েনি আজকে যা মনে আরে পড়ে দিদি বল তোর কথা আমার সবসময় মনে পড়ে তা বলছি শোন বল, বল। স্মৃতির নপুরে মোর আহা আজ তো ছায়া পরিতা আমি কতদিন দেখিনি তোমায় আজও মনে পড়ে তব মুখখানি স্মৃতির নপুরের মোর আজও তবু ছায়া পড়ে প্রাণে। ও দিদি কতদিন দেখিনি তোমায় তবু
বাবা কি গো মায়েরা, এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো? তাই তো। তাই বলি জটিলা। হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ না মেলে, ক্ষণিকের ভুলে বিরহ না মেলে, ওই ক্ষণিকের ভুলে বিরহ না মেলে, ক্ষণিকের ভুলে বিরহ না মেলে, মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার গৌর হরি 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 ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? আরে জটিলা। হ্যাঁ দিদি বল। তোদের যে আগের ওই যে গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ দিদি। এখন তা আছে? ও দিদি কি রে? আরে আছে মানে কি বল। আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে রে, 10 গুণ। 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দধি দুধ কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই, আচ্ছা। আর অবশ্যটা না ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন জানিস? বল। মানে এখন দধি দুগ্ধের বাজারটা তো কম না, তাই বাজারে আর যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণি ভক্তিবতী মায়েরা দাদা ভাইরা, আজকাল মানুষ কেউ দুধ খাচ্ছে না, তাই না? তাই তো। অলা ওঠা দুধ গেলে পেটে গ্যাস হয়, পেট ফুলে লাউ হয়ে যায়, দুধ খেলে নাকি পেট ফুলে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায়, তাই না? এখন মানুষ খাচ্ছে দুধের বদলে সেইটা। সেইটা, হ্যাঁ, হ্যাঁ। যতক্ষণ নাই খেয়ে খালে পরে খাবার ছাড়ে। মানে যতক্ষণ না গা টলছে খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। আচ্ছা মায়েরা, আমি আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না। দেখে একটু ভাই। আচ্ছা মায়েরা বলুন তো, আচ্ছা হরে কৃষ্ণ কমিটি বিনীত অনুরোধ, যে সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি অথচ হরিনাম শ্রবণ করছেন, সেই সকল ভক্তদের বলবো আপনারা প্রসাদ পেয়ে মানে ওখানে চলে যান, প্রসাদ পেয়ে তারপর হরিনাম শ্রবণ করুন। যে সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি চলে যান, প্রসাদ পেয়ে তারপরে হরিনাম শ্রবণ করুন। আচ্ছা আমি এখান থেকে হাফাহাফি করে দিচ্ছি, এই পাশটা আপনাদের কোন দিক? দক্ষিণ, এটা উত্তর। তাহলে এই বাঁশের গোড়া থেকে এটা উত্তর পাড়া আর ওইটা দক্ষিণ পাড়া, ঠিক আছে? আচ্ছা উত্তর পাড়ায় বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? বলুন। 50? মোটে 50? দুধ মনে ডিস্টার্ব আছে, প্রচুর ডিস্টার্ব। এত কম দাম হয়? দুধ ভালো নয়। জানাও দক্ষিণ পাড়া মানে হাই পাওয়ার আছে, পুরা হাই পাওয়ার। আচ্ছা বৌদি আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? কত করে দুধের কেজি? হ্যাঁ কত? 80? 80? ও মাগো 80? না 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 না, 50 টাকা 70 টাকা 80 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম, তাই তাইতে না? কোনো সন্দেহ নেই। বলা ওঠা সেখানে বৌদি তার হেসে হেসে ডিগবাজি খেয়ে মরে আরে বল। আগো হাসির কি গো? আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, যে বৌদি 50 টাকা করে সে বৌদি কি করে 1 পা দুধে 3 পা জল মারে? সেটাও দুধ, সেটাও কি ঠাকুমা অল্লাঠা দুধে ছানা কাটবে, কাটবে, জল কেটে বন্যা বিয়ে পালিয়ে। এ বুড়ি 1 পা দুধে 3 পা জল দিবে। আর যে বৌদির 80 টাকা করে সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ, কোয়ালিটি দুধ। হ্যাঁ গো মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি বলে কি 1 পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে। সেখানে বৌদি বলে হ্যাঁ নাকি 6-7 কেজি। আহা। আচ্ছা ঠাকুমা, ঠাকুমা কোথায় কথা গেল ঠাকুমা? আচ্ছা ঠাকুমা তুমি বলো তো,
আগো মোটা দুধে বেশি ছানা পড়বে নি হ্যাঁ, তু point। এ বৌদিরা রাজ্যের খরচ আছে দুধে অনেক পয়েন্ট আছে, 70 আচ্ছা point। ঠাকুমা মোটা দুধে বেশি ছানা পড়বে নি বলো তো এ কি কথা বলে হ্যাঁ নাকি 6-7 কেজি ছানা। আহা। বলে সে আবার কিরকম দুধ পয়েন্ট আচ্ছা, বেশি আবার আছে, বুঝা- পয়েন্ট বেশি। পয়েন্ট বেশি তাহলে দুধ বেশি আচ্ছা বাদ দাও। আচ্ছা দাদু বাদ দাও, আমি 40 টাকা করে ধরি 40 কত হয় 80 80 সঙ্গে 20 যোগ করে দাও 100 জটিলাকে 100 টাকা বলে দেই ওলা ওঠা ডিগবাজি খেয়ে মাইক ম্যানের গায়ে পড়লো বলে দেখিলো আরে বল, বলি জটিল আলো আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে আরে মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো দরে দুধ বিক্রি হচ্ছে 100 টাকা 100 টাকা। হ্যালো ও দিদি, এই। আরে শুনে আমার মাথাটা জিম জিম করছে রে। মায়ের ওষুধ কাজ হয়েছে আরে বল, বেলা বলি চল রে আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে দুজনে মিলে যাব যাবো। আরে যেতে যেতে বলবো কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলিতে চলিতে মোরা পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোর পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলিতে চলিতে মোরা পৌঁছে যাব ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোর পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব ওই মথুরা বাজারে মোর চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব ওই মথুরা বাজারে মোর চলে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোর পৌঁছে যাব। মোরা চলে যাব মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব মোরা পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? আরে মথুরা বাজারের পথ, তা অনেকটা পথ, তা এই বয়সে আমি যাই কি করে বল? নিয়া পড়ে যাও কেলে যে মোর কি হবে মিথ্যা মুছে বলতে হয় বলি আর কি আরে জটিলা হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না আরে না দিদি, তাহলে তোর মেয়েকেও তো নিয়ে যাওয়া যাবে না ও আমার মেয়েকে নিয়ে যাবি না? না 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 আমি ভাবছিলাম আমার মেয়েকে পাঠাবো। আর তোর মেয়ে বাজারে যাওয়া মানে কি হবে জানিস আরে বাজারে কি করে আমার মেয়ে? ওই বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। ওই বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে এরাই দেবে গৌর গো, হরি 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 বল। বাজার ভেঙে দেবে গো, 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 বাজার ভেঙে দেবে গো। কি বলছিস? হ্যাঁ আমার মেয়ে বাজারে গেলে বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। হ্যাঁ রে তাই হ্যাঁ তাই তাই শোন, আমার মেয়েকে নিয়ে যাবি না। না, 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 না। তাহলে শোন দিদি, বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজার যাওয়ার মতো আর কেউ নেই। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা এইদিকে বলে আর কেউ নেই মায়েরা আপনারা জানেন আমি জানি জটিলা ছেলে ঘরে বৌমা আছে তার কথা একটা বার বলছেন কথা একটা আছে না কান টানলে মাথা আছে, সুজো যেতে হবে হাল হয়ে বেরোতে হবে। জটিলা যদি যায় পাতায় পাতায় আমি যাব শিরায় শিরায় হরি বল। জটিলা হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি ছেলের ঘরে বৌমা করেছিস আরে বৌমা তো করেছি, তাতে কি বল? সে কথাকে আমি জানিনি ভাবছি মিছা মিছা নাটক করতে হবে তো তা বৌমা যখন করেছিস বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে ও দিদি, এ? আরে কি বলছিস তুই? কেন রে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, হ্যাঁ। তা ওই মথুরা বাজারে পাঠাবো। বাবা তা শোন দিদি, আর যদিও বা তোর কথা শুনে পাঠাতে পারতাম, হ্যাঁ কিন্তু বাড়িতে একটা অসুবিধা হয়ে গেছে। কি রে অসুবিধাটা কি জানিস? বল। আমার ছেলে এখন বাড়িতে নেই। ও। ওই ছেলে ধেনু বৎসনে মাঠে গিয়েছে। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা এটাও বা ঠিক কার ঘরে স্বামীর আদেশ ছাড়া তো বৌমাকে নিয়ে যেতে পারবো না আরে বল। আমাকে দুই দিক রক্ষা করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে আরে বল। জটিলা হ্যাঁ দিদি বল। শোন
তোর ছেলে আসার আগে তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব তেমনটি করে বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, আরে এতক্ষণ পরে না হ্যাঁ। তুই আমাকে একটা ভালো কথা বলেছিস, হ্যাঁ যদি আমার ছেলে আসার আগে হ্যাঁ। আমার বৌমাকে বাড়িতে পৌঁছে দিস বেশ, তাহলে আমি রাজি। जियो ও मियाँ बीबी राजी तू क्या करेगा काजी क्या करेगा काजी क्या करेगा काजी क्या करेगा काजी। ठीक है मायरा पाखी फुड़ुक জটিলা এবার বুড়া উঁচু। হাই রে জটিলা কি ভুল করলি রে। দাঁড়াও বলছি মায়েরা, টাকা আছে টাকা লেলে তারপর কথা বলবো। রাধে রাধে। এসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চিত্ত মাইতি ও গীতা মাইতি উনি ললিতাকে 20 টাকা পুরস্কৃত করছেন এবং সেই সঙ্গে রাধারানীকে পুরস্কৃত করছেন চিত্ত মাইতি ও গীতা মাইতি। সেই সঙ্গে পুরস্কৃত করছেন পড়াই মাসিকে হারনান পূর্বপল্লী, এই যে পুজো কমিটি রয়েছে উনি মনসা কমিটি বড়াই মাসিকে কমিটি 50টি টাকা পুরস্কৃত করছেন এবং সেই সঙ্গে চিত্ত মাইতি ও গীতা মাইতি 20 টাকা, আদিত্য দোলই 10টি টাকা পুরস্কৃত করছেন, মোট 80টি টাকা বড়াই মাসিকে পুরস্কৃত করছেন। আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরির বল হরি বল। हेलो 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 हरे कृष्ण। জটিলা হ্যাঁ দিদি বল। তাহলে বৌমাটিকে পাঠিয়ে দে। ঠিক আছে, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। বেশ। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, তোমার মাসি এসেছে। মাসি? কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা আপনারা বিচার করে বলুন তো, দাদা ভাইরা আপনারা সাক্ষী আছেন, কত সময় আমি গেছি বলো তো। এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না জানি না দেখি না। আহা, যার জন্য করি চুরি সে আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একবার উচিত নয়, একবার উচিত নয়। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, তোমার মাসি এমনি এমনি আসে না। তোমার মাসি এসেছে তোমাকে ওই দধি দুগ্ধের পসরা নিয়ে যেতে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাবো। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক জয় আছে। রাধে। বলি মাসি, মাসি সোনা মাছি আহা, মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি আহা, যেন আমাকে ধান কুটা কল পেয়েছে। পেয়েছি তো। মাসি সোনা মাছি তোর বাবা মাছি তোর রে, বাবা মাছি রে, তোর বাবা মাছি, মিয়া পুড়ে যাও ললিতা, তোর মরণ হয়নি। তোর বাবা মাছি, ওলাটা মাসিকে তুই মাছি কইয়া মরু। তোর বাবা মাছি। এত করে স্টোক হ্যাঁ গরমে মরে যার, ওর কি মরণ নাই? মিয়া পুড়িয়ে তাই যাও, তো। জালি পুড়ি খেতে আসছো তোরা। আচ্ছা ললিতা, আচ্ছা ললিতা, হ্যাঁ মাসির ব্যাপারটা কি বলো? এই গরমে মাথা খারাপ হয়ে গেছে। কেন কেন হ্যাঁ কেন? দেখো দেখো, তোমার উপরে রাগ করেছে, হুম। আমার উপরে সেই রাগটাকে ঝাড়ছে। কি বলছি?
বাবা তুলে কথা কি বলেছে বলো না। বুড়িকে আজ ছাড়বো না। আরে কি বলেছে বুড়ির বলো লাঠি না। দিয়ে বুড়িকে আজ এমন মারবো না, টাউন করে মেরে দেবো। কি বলেছে বলো। বলে তোর বাবা মারছে। আর কি বলেছে বলো। বলে এত ঘরে স্ট্রোক হয়ে মরে তুই মরুনি। আহা এ বুড়ি পচস। আহা বাদ দিয়ে দাও। হ্যাঁ বাদ দিয়ে দাও। এত বড় কথা বলেছে নাকি বাদ দিয়ে আরে দেব? বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে বুড়ো নেই। মানুষের মুখে এই আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দিয়ে দাও না। শোনো রাধে, শুধু তোমার কথা মতো এ দান ছেড়ে দিলাম, পরের দান হলে না টাউন করে মেরে দিতাম। এখন কি করা যায় বলো। শোনো না রাধে, আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান। তুমি হ্যাঁ মাসি হ্যাঁ রাগটা ভাঙিয়ে দাও। হ্যাঁ। আমি তুমি নাকি আমি? হবে হবে হবে, চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ চেষ্টা চেষ্টা করে দেখি। করতে বাধা হবে নাকি? বেশ চেষ্টা করে দেখি। শোনো না মাসি। আহা কি রাগ। শোনো না মাসি। মাসির কি চার বাপ্পা। তেল বেড়ে গেছে। আরে উঠছে না তো। উঠছে না? বুড়িকে টেনে তোলো, টেনে তোলো। টেনে তোলো। হ্যাঁ টেনে তোলো। টেনে তুলবো। বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার শুধু তোমার করো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার শুধু তোমার, আর কারো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারণ নয়। আহা নিয়া পুড়ে যাও তোদের ছটকানের। আর কারণ ললিতা তুই একবার কথা বলবি না বলেছি, বারবার তোকে বলছি কথা বলবি না। তুই বেশি বেশি কথা বলবি না। ওই তুই বেশি কথা। এ? বেশি তুই কথা বলবি না, বেশি একবার কথা বলবি না। এরা নিয়া নাকি পুড়িয়ে মথুরা যাবে। বাজারে যাবে। নিয়া পুড়ে যাও, গরমে মনে হয় ঘামাচি বাড়াছে, তার ছটকান উঠে মরছে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি হয়ে গেছে? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? বুড়ির আবার প্লাস্টিক। রাধে বলো বুড়ির নাকি প্লাস্টিক নাই। মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। আরে বল। ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো। ভুলে গেছে। হ্যাঁ ঠিক করে ঠিক বলো। করে এইবার বলো ঠিক মাসি, করে ঠিক বলো। করে বলো। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এরপরে হ্যাঁ, এবার কে বলবে বলুন এরপরে না। কি ইংরেজি বলবি বল। হ্যাঁ। আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। What is this? হোয়াট ইজ দিস। হ্যাঁ, জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। তাই তো। মাসি ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস। ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার একবার আন্ডারপ্যান্ট। আমার সঙ্গে কথা বলবি না, জানিস? এটার মানে হচ্ছে একবারে আমার সঙ্গে কথা বলবি না, এটা ইংরেজি নমুনা। তাই তার মানে। ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি ইউ বাটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছ? কেন? তাই তো। কেন মাসি? এই যে দাদা ভাই, তোমরা তো কমিটির লোক, তোমরা বুঝো। হ্যাঁ, আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত? সেটাই তো। 100 কোশ্চিনে মিনিমাম 1500 নাম্বার একা তুলে নেই। এ বুড়ি বলে কি? 100 কোশ্চেনে 1500 নাম্বার। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, হ্যাঁ। নাম্বার দেবে নাকি 1500। রাধে রাধে। এই যে মায়েরা, আপনাদের মতো আমি ওয়ানটে ভর্তি হইনি জানেন? তাহলে? ভর্তি হও না। ওয়ানটে না ভর্তি হয়ে একবারে কলেজে যে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। হরি বল। কত
তো পাওয়ার কলেজে উচ্চ মাধ্যমিক। আচ্ছা ললিতা, হ্যাঁ কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। হ্যাঁ রে ওই রে ওই রে ওই বুড়িকে আমি বলছি হয়, আরে বুড়ি বলে ওই রে গরমে যেন লুচির মতো ফুলে উঠছে দেখো। তাই তো। ওই তুই কি বলবি? কেন মাসি তুমি কিছু বলবে? হ্যাঁ। এই যে মায়েরা আপনারা যে হাসছেন, আমি প্রত্যেকটা বিষয়ে না তার পাই গো, তার বড় বড় তার পায়। মাসি মাসি হ্যাঁ সত্যি বলছো? কি? হ্যাঁ তুমি দাঁড় পাও? হ্যাঁ, হ্যাঁ, বলি মাসি হ্যাঁ, আমাদের ওখানে যে ময়না দিয়ে রাস হয়, হ্যাঁ, হ্যাঁ বড় পেরিয়ে ময়না এলাম। রাস হয় না, এই যে পূর্ণিমাতে রাস, হ্যাঁ। ওখানে যে বড় বড় ধান ভেজানো ধান। কোথায় যাবি এবার? কোথায় যাবি? হরি বল। নিয়ে পুড়িয়ে যাও তো। ওলা ওঠা জীবনে ইংরেজি পড়বে না আর কারো ভুল ধরতেও ছাড়বে না। তুমি পড়েছো মাসি? হ্যাঁ তুমি পড়েছো? হ্যাঁ। হ্যাঁ এ কি কথা? হ্যাঁ কি কথা? মাসি পড়াশোনা করেছো তুমি? হ্যাঁ। মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার পায়। তার নয় মাসি, বলো স্টার স্টার। স্টার। স্টার্ট। বুড়ি যেন মেশিন স্টার্ট দিচ্ছে জমিনে জল পাওয়াতে এসেছে। বলো স্টার স্টার। আচ্ছা মায়েরা কি হবে গো ওটা? হ্যাঁ স্টার। তোমরা জানো নি কোন খালি উল্টা সব সময় কথা বলবে। এ বুড়ি বাদ দাও, তোমাদের সঙ্গে আমি আর কথা বলে মধ্যে ঝগড়া আর ঝাঁটি শোনো করবো না। তোমার সঙ্গেও কথা বলে লাভ তোমার নেই। সঙ্গে তর্ক বিতর্ক করে লাভ নেই। বাদ দাও, ছেড়ে দাও। তবে শোনো মাসি, আর হরে কৃষ্ণ, আরেকবার বলে দিচ্ছি, কমিটি বাবুদের বিনীত অনুরোধ, এখনো যে সকল ভক্ত, আচ্ছা বলুন তো এখানে এখনো কোনো ভক্ত প্রসাদ পানি একটু হাত তুলুন তো। যারা যারা প্রসাদ পানি হাত তুলুন। দেখি কারা সেবা করতে বাকি আছে। প্রসাদ। তুমি? আরে তুমি কেন তুলেছো? আমি প্রসাদ পানি হাত তুলছি। মাসি, এখানে কমিটির কিন্তু বলেছে যে সকল ভক্তরা সেবা করেন। আমি ভক্ত নাই কি? তুমি এখানে ভক্ত নয়, তুমি এখন শক্ত। বুড়ি শুধু খাবে। হরি বল। শুধু খাবে, সবসময় খাবার খোটা দিবে, খাবে। খাবার জন্য তো এত সব নাকি বলে দেখো বলো খাবে খাবে। আহা। কমিটি বাবুদের বলবো আপনারা নিশ্চিন্ত মনে থাকুন। আজকালের ভক্তরা কেউ প্রসাদ না পেয়ে কেউ ঘর যাবেন, মাথা খারাপ হ্যাঁ, নাকি? খুব চালাক। নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তবে শোনো মাসি, বলো। গগন অনেক বেলা হলো। হ্যাঁ গো। প্রথমে আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে বেশ। দধি দুগ্ধের পসরা নিয়ে নিয়ে। ভালো করে সাজগুজ করে হ্যাঁ গো। শ্যামামায়ের মন্দিরে প্রণাম দিতে বলেছে। বেশ রাধে। তাহলে মাসি তোমাকে প্রণামটা করে নি। শ্রী গুরু নিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তবে রাধে, বলো মাসি। তোমার শাশুড়ি বলছে তোমার শাশুড়ি বলছে ওই শ্যামা মার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবে ওই মথুরা বাজারে। কিন্তু মাসি, বলো। তুমি তো ভালো করে জানো হ্যাঁ গো। আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। তাই বলছো রাধে? বলো মাসি। সে কথাকে আমি জানি না রাধে। তাই তাই বলি কি রাধে? বলো মাসি।